আসসালামু আলাইকুম। ফুলের মালা দিয়ে বরণের ২৫ দিন পর নিপুণের রিট কিসের ইঙ্গিত? আসলে এই রিপোর্টগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই না, কিন্তু আমাদের এখানে যে কিছু কিছু মানুষ তারা ক্ষমতার কাছাকাছি যে তারা কি পরিমাণ অপব্যবহার করে, এটা হচ্ছে তার প্রমাণ। শিল্পী সমিতির একটা নির্বাচন হয়েছে এফডিসিতে, সেটা নিয়ে তো অনেক কিছু হলো। সাংবাদিকদের মারধর করা হলো, সাংবাদিকরা বয়কট করলো, যাচ্ছে তাই। মানে এই কমিটি যে খুব সেরা কমিটি হয়েছে, যিনি হয়েছেন মনোয়ার জাহান, দীপজল এবং মিশা কি সওদাগর, এরকম নামগুলো ঠিক মতো যাই না এখন। যাই হোক, দীপজল এবং মিশা, তারা প্রেসিডেন্ট সভাপতি হয়েছেন মিশা, আর সাধারণ সম্পাদক দীপজল। তাদেরকে বরণ করেছে আগের কমিটির সভাপতি যে ছিলেন সেই নিপুণ। তিনি চিত্রনায়িকা ছিলেন এক সময়, এখন কোনো বাজার দর নেই। তো এই ধরনের সমস্ত পড়ে যাওয়া সমস্ত শিল্পীরা এখন তারা রাজনৈতিক কারণে খুব গুরুত্বপূর্ণ হয়েছে। এই সমস্ত সমিতি নির্বাচন করে যে এরা বিভিন্ন সরকারের বিভিন্ন পর্যায়ে যে দেন দরবার করে। এখন এবারে নির্বাচনটা নিয়ে তেমন খুব এই একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, সাংবাদিকদের মারধর। বাকি সুন্দরভাবে হয়েছে এবং দেখা গেল যে খুবই গণতান্ত্রিক নির্বাচন মনে হচ্ছিল। নিপুণ পরাজিত হয়েও 16 না 17 ভোটে পরাজিত হয়েছে। সে বরণ করলো প্রেসিডেন্ট সেক্রেটারিকে, অর্থাৎ দীপজল এবং মিশাকে, এবং বলছিল যে দীপজলের বিরুদ্ধে নির্বাচন করে সে নাকি বলছিল যে 50 ভোট পাবে কিনা সন্দেহ, কিন্তু এত ভোট পেয়েছে, মাত্র 16 ভোটে হেরেছে। তো এটাকে হাসি মুখে মেনে নিয়েছে। তো সব ঠিক থাকলো। তারপরে এখন কোর্টে রিট করেছে, বলছে যে এটা বাতিল করতে হবে এই নির্বাচনের ফলাফল। এর আগে যে জায়েদ খান, আর এক মানে কি বলবো আর, যাক, আমি তার অভিনয় শিল্প নিয়ে বা তার ক্রেজ নিয়ে আমি কথা বলতে চাই না। তার বিরুদ্ধে নির্বাচন করলো নিপুণ, এবং বিপুলভাবে সেই মামলা মোকদ্দমা দফায় দফায় করতে 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 পরে নিপুণ হলো। তো ওই অভ্যাসটা দেখা গেল এখনো থাকলো। 25 দিন ফুলের মালা দিয়ে অভিনন্দন জানালো। সেই মালা আবার দীপজল বা মিশা নিপুণকে পরিয়ে দিল, খুব সুন্দরভাবে মেনে নিল। এখন বলছে যে না, নির্বাচনে কারচুপি হয়েছে। তার সন্দেহ যে এখানে সামহাও মানে যেগুলি বাতিল ভোট টোট হয়েছে, এখানে কোনো কিছু আছে। এই জন্য সেই পুরো কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে তিনি রিট করেছেন। তো এখানে দেখেন আবার মানে এদের এতই মানে কাণ্ডজ্ঞান যে এটার প্রতিক্রিয়ায় দীপজল আবার বলছে নিপুণের উদ্দেশ্যে, কেস খেলবা আসো, যেটা খেলার মন চাই সেটাই খেলো। এগুলো কোনো ভাষা? মানে যারা ছিল আর যারা আসলো, মানে এদের মধ্যে কোনো চরিত্রগত বা মানে নীতি নৈতিকতার আচরণের কালচারাল কোনো পরিবর্তন নেই, একই সব টাইপের। এই ধরনের একটা অসুস্থ পরিবেশের কারণে আমাদের আজকে চলচ্চিত্র অঙ্গন অনেক দূর চলে গেছে। এগুলি কোনো আর হিসাবের মধ্যে নেই। এখন যা হয় সেগুলি মানে ব্যক্তিগত উদ্যোগে কিছু কিছু ভালো চলচ্চিত্র নির্মাণ হচ্ছে, এগুলি খুব এফডিসির ধার ধারে না, তার বাইরেই সম্ভবত এগুলি তৈরি হয়। এফডিসির অঙ্গন থেকে মানে যেই সমস্ত মানে পয়দা হচ্ছে, এগুলি হলো জঘন্য। এগুলি আর কেউ দেখে না, হয়তো নানান কারণে এগুলি করে, কেউ কালো টাকা সাদা করার জন্য। যাই হোক, ফুলের মালা দিয়ে বরণ করা হলো। 19 এপ্রিল হলো এই নির্বাচন। 25 দিন পর তিনি বলছেন 20 এপ্রিল ফলাফল ঘোষিত হয়। নিপুণের পুরো প্যানেল শোচনীয়ভাবে পরাজিত হয়। তারপরে তিনি দীপজল ও মিশাকে ফুলের মালা পরিয়ে দেন। মিশা ও দীপজল তাদের পরিয়ে দেওয়া মালা বা নিপুণকে পরিয়ে দেন। এভাবে সুন্দরভাবে হলো। এবং তখন নিপুণ বলছিল যে ভেবেছিলাম দীপজল সাহেবের বিপরীতে আমি যখন দাঁড়াবো ভোট পাবো সর্বোচ্চ 50টা, সেখানে ভোট পেলাম 209টি, হেরেছি মাত্র 16 ভোটে। এতেই প্রমাণিত হলো যে শিল্পী সমিতির ভাই বোনরা আমাকে কতটা ভালোবাসেন। এত সম্মান দেওয়ার জন্য তাদের ধন্যবাদ জানাই। এমনকি সুষ্ঠু নির্বাচনের জন্য ধন্যবাদও জানালো। নিপুণের প্রশংসা করে সেদিন মিশা সওদাগর বলেছিলেন, আমরা জিতেছি, এটা বড় কথা নয়। নিপুণ সহ তার প্যানেলের সবাই আমাদের পাশে থাকবেন, আমরা সবাই এক। দীপজলও বলেছিলেন, নিপুণকে আমি এনেছিলাম চলচ্চিত্রে, তাতে হার জিত বড় কথা নয়, ওকে আমি মেয়ের মতোই স্নেহ করি, আমরা সবাই মিলে একসঙ্গে থাকতে চাই, কোনো ভাগাভাগি চাই না। তাহলে কি হলো? এখন নির্বাচনের 4 সপ্তাহ পরে সে
সব সমীকরণ উল্টে গেল। নিপুণ নিপুণ করেছেন হাইকোর্টে রিট, আর সেই খবর শুনে মিশা সওদাগর হুঙ্কার ছেড়েছেন, ডিপজল বলেছেন যে কেস খেলবা, আসো, যেটা খেলার মন চায় সেটাই খেলো। রিট করার প্রসঙ্গে এতদিন পর নিপুণ বলছে যে ভোট শেষ হওয়ার পর সন্ধ্যা 7টা থেকে নির্বাচন কমিশনের চেয়ারম্যান ও আপিল বোর্ডের চেয়ারম্যানের কথাবার্তা রহস্যজনক মনে হয়েছে। তাছাড়া যতই রাত বাড়ছিল ততই ভোট কেন্দ্র ও বাইরের পরিবেশ আমার কাছে হুমকি স্বরূপ মনে হচ্ছিল। সেদিনের এমন পরিবেশ আমি আগে কখনো দেখিনি। এফডিসিতে পুরো আঙ্গিনা তারা দখল করে নিয়েছিল। ভোটের গণনা শেষ হতে তখনও অনেক সময় বাকি ছিল, কিন্তু তাদের হাবভাব দেখে মনে হচ্ছিল তারা পুরো প্যানেলই জিতে গেছে। যাই হোক, এখন এই সমস্তগুলো কথাবার্তা বলে একটা পরিবেশ ঘোলা করা। মোট কথা, গণতান্ত্রিক রীতিনীতি আচরণ জয় পরাজয় মেনে নেওয়ার মতো, পরাজয় শুধু জয়। এখানে এখন যে সিস্টেম আছে নির্বাচনে, কেউ আর পরাজয়টা মানতে চায় না, সবাই জিততে চায়। তো সেটা এখন রাজনীতির অঙ্গনে ছিল, সেই রাজনীতির অঙ্গন থেকে এটা মোটামুটি চলচ্চিত্র অঙ্গনে প্রবেশ করেছে। আর যারা মোটামুটি ক্ষমতার বানদের কাছাকাছি থাকে, আশেপাশে ঘুরে ফেরে, তারা তো মনে করে যে আমরা পার্ট অফ গভর্নমেন্ট, সুতরাং গভর্নমেন্ট যেভাবে নির্বাচন করে আমরাও সেভাবে নির্বাচন করে নির্বাচিত হব। এই হচ্ছে পরিস্থিতি। এই কারণে দর্শক এই খবরটা আপনাদের সামনে আনলাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।